বার্ন আমরা আগের ক্লাসে পড়েছি, ঠিক? So today we will read scald, electric injury and lightning. We will touch on the main points. Your word CR is absent. जिससे बात हो रहा था वही नहीं है, बताओ CR কে আছিস? আরেকটা CR কোথায়? अरे रुहुल কোথায়? रुहुल घर में बैठ के ऐसा बातें हो रहा है, ठीक है कोई बात नहीं. So what is scald? Scald কি? গরম জল দিয়ে জ্বললে স্ক্যাল্ড বলা হয়. তা খালি কি গরম জল না সামথিং এলস? স্টিম. আর হট কি? লিকুইড. ঠিক আছে, তো হট লিকুইড যদি জলে তাহলে স্টিম হবে. সই পরে করে নিস. নাও যদি লিকুইড জল তোমার শরীরের উপর পড়ে তাহলে জ্বলছে. আর কি হচ্ছে? ফসকা পড়ছে. আর লিকুইডটা একটু গড়িয়ে যাবে, ঠিক? একটু গড়িয়ে যাবে, তার মানে কি? স্লিপিং হবে, সিপেজ হবে. এমনি যখন আগুন লাগে সেটা কি হবে? হবে. আগুন যখন লাগছে মানে যখন বার্ন হচ্ছে তখন তোমার আচ্ছা, which Dupuytren's classification of burn is the painful burn? Most painful burn কোনটা? ফ্রেন্ড কোথায়? বন্ধু কোথায়? अरे वो है नहीं तो उसलिए तो पूछ रहा हूँ. हाँ, जगह भी छोड़ा हुआ है. हाँ, so secondary. कौन डिग्री ऑफ Dupuytren's burn is painful? পরে যায় একটু থার্ড. ওরা থার্ড সিয়ারি. কটা Dupuytren's ক্লাসিফিকেশন আছে? ऐसे कैसे चलेगा? एग्जाम 2 हफ्ते बाद. Dupuytren ने কটা ক্লাসিফিকেশন, উইলসন হেবরায় কটা ক্লাসিফিকেশন? 6টা. কার? লাস্টে করে বলছি কোনটা পেইনফুল এন্ড why? Painful is because the nerve fibers are exposed. Wilson আবার সেকেন্ড কোনটারই না বাবা, থার্ড. Dupuytren থার্ড is penetrating into dermis, exposing the nerve fibers. That is why it is painful. Fourth না কেন? Because nerve fiber গুলো damage, it has penetrated the dermis. 5 6 কি? 5 muscle layer, 6 bones. Third is painful. First টা কি? erythema, redness. Second কি? blister. মনে রাখবি, হ্যাঁ, আজকে লাগবে আমাদের সব. ফার্স্ট ইজ রেডনেস, সেকেন্ড ইজ ব্লিস্টার, থার্ড ইজ ডায়ারমিসে পেনিট্রেট করলো, ওপেনিং পেন ফাইবার্স, ফোর্থ ইজ ডায়ারমিসটাকে গেল ফুল ডিগ্রি ডায়ারমিস, তো পেন ফাইবার জ্বলে পুঁতে শেষ, নো পেন, পেনলেস. 5 6 অবভিয়াসলি পেনলেস, ঠিক আছে না? সো নাও তার মানে যখন ড্রাই হিট হচ্ছে, দিস ইজ ড্রাই হিট হচ্ছে, সেইখানে ফুল লেন্থ অবধি যেতে পারে, মানে ইট ক্যান গো ডিপ. বলার মধ্যে কথা, ইট ক্যান বি ডিপ. স্ক্যাল্ড ইজ সুপারফিশিয়াল, ঠিক আছে? It can be painful if it penetrates dermis, upper exposing the painful fibers. It can be painful, but more or less it is superficial. ठीक है? So this is important. Now, moist burn, মানে scald, or dry, both of them will have a demarcating line. চারি পাঁচটা demarcation থাকবে, red line. Okay? In case of chemical burn, there will not be any demarcation line. So এই পার্টটা ক্লাসিফিকেশন ময়েস্ট অ্যান্ড ড্রাই ভেরি ইম্পর্টেন্ট ফর পরীক্ষা. ক্লাসিফিকেশন ময়েস্ট, ড্রাই, কেমিক্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পরীক্ষা. These are more or less the important classifications. There are other few. Finish it by reading the book. So what is scald? Scald is result from exposure to moist heat, steam or hot fluids and involve superficial epidermis. ঠিক আছে? হট নন স্টিকি লিকুইডস, জল যদি 55 ডিগ্রিতে ফোটে তাহলে ইট উইল টেক 25 সেকেন্ডস টু বার্ন, কজ দ্য স্ক্যাল্ড. 70 ডিগ্রিতে ফুললে 1 সেকেন্ডেই দ্যাট অ্যামাউন্ট অফ স্ক্যাল্ড ইজ প্রডিউসড. তার মানে কি? কতক্ষণ ধরে
কত ডিগ্রিতে আছে টেম্পারেচার, কতক্ষণ এক্সপোজ হয়েছে, আর কত সারফেসের উপর এক্সপোজ হয়েছে, ইট উইল ডিটারমাইন দ্য স্কেল। দিস ইজ আ স্কেল। ঠিক আছে, ওকে। সো তাহলে স্কেল থেকে কি কি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য? দিস আর দ্য টু টপিকস ইট ইজ ইম্পর্টেন্ট। ডেফিনেশন একটু রেড দিতে একটু আলাদা আছে, একটু আলাদা, রেডিটা ফলো করবি, ওকে। আর হচ্ছে ডিফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। নাও লেট আস মুভ টু ইলেকট্রিক্যাল ইনজুরি। ইলেকট্রিক্যাল ইনজুরি ফিজিক্সে আমরা বেশি যাব না, তোমার ইচ্ছা হলে তুমি বইটা ভালো করে পড়তে পারো আলাদা করে, ওকে। আমি একটু ছুঁয়ে ছুঁয়ে যাবো, বিকজ না ছুলে আর কি গেলাম, ওকে। সো লেট আস স্টার্ট। ডোমেস্টিক আউটপুট থেকে ইলেকট্রিক শক লাগতে পারে, আর বাইরে হাই টেনশন ওয়্যার থেকেও ইলেকট্রিক শক লাগতে পারে, রাইট? সো নাও হোয়াট ইজ ইলেকট্রিসিটি? ইলেকট্রিসিটি হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনস থ্রু আ কন্ডাক্টর। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ইলেকট্রিসিটি, অ্যান্ড দ্য ফ্লো ইজ কল্ড এজ ইলেকট্রিক কারেন্ট। অ্যামাউন্ট কত যাচ্ছে ডিনোটেড বাই অ্যাম্পায়ার। ভোল্টেজ, যেই ফোর্সে ইলেকট্রিসিটিটা পাস করছে, দ্যাট ইজ দ্য ভোল্টেজ। আর রেজিস্ট মাঝখানে যদি করে, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স গিভেন বাই ওহমস। ঠিক আছে, যদি এক ডিরেকশন থেকে আরেক ডিরেকশনে যাচ্ছে, দ্যাট ইজ সেম ডিরেকশনে যেতে থাকে, দ্যাট ইজ ইউনিডিরেকশনাল ফ্লো, দ্যাট ইজ ডাইরেক্ট কারেন্ট। দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি ইজ ইন ওয়ান ডিরেকশন। ইফ দ্য ডিরেকশন কিপস অন চেঞ্জিং, এদিক কখনো এদিক কখনো এদিক, that is AC, alternating current. नूर कहाँ बैठोगे? वाह, ब्रेव हार्ट, अच्छी बात। मेडिसिन ছিল নাকি সবার? গাইনিতে ক্লাস, আচ্ছা ঠিক, कोई बात। সবার গাইনি মানে মেডিসিন গাইড দুটো, আরেকটা ছিল তো সার্জারি। হ্যাঁ সার্জারি। সো কে দেখা মেডিসিন ম্যাচ? সবার আগে মেডিসিন নিয়ে চলে এসেছিল। হোয়াট ডিড ইউ সি? ऐसे बोला कि सबका मेडिसिन था। अच्छा ठीक है, गाइनी। हाँ, हिस्ट्री। I have a very good case today, not a gynae case, but very interesting case. Our surgery, I am trying to find a relation. ठीक है, नेवर माइंड, इधर हम ही क्लास ले जा रहे हैं, कोई बात नहीं, ठीक है, क्या कर सकते हैं। सो AC and DC, got to know? Now AC is more dangerous than direct current because of the alteration, fluctuation. If it happens, then it will cause cardiac arrhythmias. Both হবে কিন্তু AC তে বেশি। Now this is interesting but not that important for exam. মুখস্থ করার দরকার নেই, আইডিয়া হলেই হবে, ওকে। মানে চাপ নিয়ে মুখস্থ করার দরকার নেই, মুখস্থ হয়ে গেলে গুড এনাফ। 1 মিলি অ্যাম্পিয়ারে যদি কারেন্ট এক্সপোজ হয়, হোয়াট উইল হ্যাপেন? টিংলিং সেন্সেশন। টিংলিং মানে ঝিনঝিন হবে, গুদগুদি নয়, মজা নেই আবে, ঝিনঝিন করবে। টিংলিং ক্যান অলসো মিন দ্যাট। 3 to 5 লেট গো, মানে ধরলে, আমরা মুভি দেখেছি হাঙ্গামা 1, আই হ্যাভ নট সিন 2 সো আই ক্যানট কমেন্ট। হাঙ্গামা 1 দেখেছো সবাই? ধুরন্ধর, দ্যাট পারসন ইজ দেয়ার না, অক্ষয় খান্না। তো হাঙ্গামা, পরেশ রাওয়াল, অলসো। তো ওই সিকোয়েন্সটা মনে পড়ছে, এটা আমাদের কাজে আসবে আছে। সো লেট গো, ও লেট গো করতে পারছিল না, ধরেছিল। সো লেট গো ইজ যেখানে তুমি ছাড়তে পারবে। 3 to 5 মিলি অ্যাম্পিয়ার অবধি যদি কারেন্টের শক লাগে, বাচ্চা ছেড়ে দিতে পারবে। 6 to 9 বড় ছেড়ে দিতে পারবে। 16 মিলি অ্যাম্পিয়ার ইজ দ্য ম্যাক্সিমাম that a person adult can tolerate. তারপরে কি হবে? 16 to 20 হয়ে গেলেই টিটানি শুরু হয়ে যাবে। अब छोड़ नहीं सकता, इतना पकड़ के थे तो और भी पकड़ो। 20 to 25 respiratory paralysis, 50 to 100 ventricular fibrillation, এরপরে বেসিক্যালি অ্যাসিস্টল। ঠিক আছে, মোর দেন 2 অ্যাম্পিয়ার, আগেরগুলো মিলি অ্যাম্পিয়ার ছিল, অ্যাসিস্টল হয়ে যাবে। I will not go into that. So basically current is equal to voltage by resistance, है ना? So now কতটা কারেন্টে তুমি এক্সপোজ হলে ভোল্টেজের উপরেও ডিপেন্ড করে। less than 100 ভোল্ট ইলেকট্রোকিউশন ইজ
চান্সেস আর লেস হতে পারে। মোর দ্যান 200 ইট ইজ মোস্ট ডেথস। তোমার যে পাশের এটা কত ভোল্ট আর এটা কত রে? 220, वेरी गुड। यहाँ एसी वाला इधर ऑब्वियसली बेसी कत ना 404 आई थिंक 20 বা 50 समथिंग। सो 220 और 440 एसी नहीं चल बेल। टेस्ट नहीं करना, बता दे रहा हूँ, ठीक है। सो होगा तो यही होगा जो लिखा है। सो हायर द वोल्टेज যদি 1000 ভোল্টের বেশি হয় তাহলে what happen? Fling. You know what is fling? Fling is fling. चीट के जाओ, ठीक है। आई वाज एक्सपेक्टिंग हासी बट नेवर माइंड। अच्छे बच्चे हो आप लोग, अच्छी बात है। सो যদি ঝটকা লোকে ঝটকা के ঝট কানেকশন মানে ইলেকট্রিক ये के ঝটকা के পড়ে যায় না, সো দ্যাট ইজ মোর দ্যান 100 ভোল্টস। ঠিক, এগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে, নট দ্যাট। নাও সো হাউ what is depending, what type of injury you will have will depend on voltage and resistance. C is equal to V by R. So voltage এর উপর ওটা হলো আবার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের উপর কি হার্ড সারফেস স্কিনের আর কেরাটিনাইজ স্টিল বেশি রেজিস্ট্যান্স দেবে, মানে তোমার ইনজুরি কম হবে। দ্যাট ইজ সোলস এন্ড পামস ইফ এক্সপোজড will be less injured compared to other part of the body. সেকেন্ড, সারফেস এরিয়া যতটা কম হচ্ছে ততটা বেটার। আর ওয়েট, ড্রাই বডি হলে কম হবে, ওয়েট বডি হলে বেশি হবে, সিম্পল, ঠিক আছে। ভোল্টেজ, কেরাটিনাইজড and hardened surface, palms and soles are wetness but dryness of the body. Apart from that, earthing, duration of the current, alertness of the person, area of contact and point of entry also important. Now, বন্দুকের গুলি মনে পড়ছে? হ্যাঁ, আরে হোয়াটসঅ্যাপ মত খেল, ক্লাসের মধ্যে খেলছিস না তো, কি হচ্ছে বলতো? ऐसा हम करते थे। चलो बाहर चलते हैं। You guys are good guys, कोई बात नहीं, अच्छी बात, हमसे मत सीखो। हाँ, सो বন্দুকের গুলি মনে পড়ছে ক্লাস? বন্দুকের গুলিতে কি হয়? একটা এন্ট্রি আর একটা এক্সিট। হ্যাঁ, এন্ট্রি এক্সিট। এইখানেও কারেন্টের ক্ষেত্রে একটা এন্ট্রি হবে, একটা এক্সিট হবে। এসব আমরা ফিজিক্স অনেক পড়লাম, খুব ভালো কথা। কিন্তু নাও কাম টু দ্য রিয়ালিটি। হোয়াট ইজ রিয়ালিটি? যদি কেউ কারেন্টের শক খেয়ে মারা গিয়ে তোমার কাছে আসে তাহলে তার বডিতে কোনো ইনজুরি তুমি মোরাললেস পাচ্ছ না। পাচ্ছ কি? কি পাবে? কোড দিয়ে ঢুকেছে কারেন্টটা, কোড দিয়ে, আমি এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স বলছি, পোস্টমর্টম করলে বাকি যা পাবে পাবে। কোড দিয়ে ঢুকেছে, কোড দিয়ে বেরিয়েছে। সো উই নিড টু ফাইন্ড আউট দি এন্ট্রি আর এক্সিট, ঠিক আছে। এবার ঢুকে যাবে কি করে? সাপোজ দ্য পারসন ইজ গেটিং শক ফ্রম 240 ভোল্টস নর্মাল এখান থেকে, আর এদিকে একটা পাইপ ধরে আছে। সো কারেন্ট ক্যান ফ্লো ফ্রম ওয়ান আর্ম টু অ্যানাদার আর্ম থ্রু দ্য চেস্ট। যদি চেস্ট দিয়ে যায় তাহলে কি যাচ্ছে? কার উপর দিয়ে যাচ্ছে? হার্ট অ্যান্ড লাংস, ঠিক আছে। এরপর ও নলটা বা নল ছাড় অন্য কিছু ধরেছিল, তারপর টুলটা ধরেছিল, হোয়াট এভার, গুড কন্ডাক্টর ধরেছিল না। এবার কারেন্ট শক খেয়েছে, নিচে দাঁড়িয়ে আছে, তাহলে হাত দিয়ে গিয়ে পা দিয়ে বেরোবে। তাহলে পাথওয়ে কি? হ্যান্ড টু ফিট। কোথায় যাচ্ছে? এগেন হার্ট অ্যান্ড লাংস অ্যান্ড ডাউনওয়ার্ডস। এবার উপরে ছাকা খেয়েছে, মানে ইলেকট্রিক শক, where the current is moving from head to feet, again heart, lung, ठीक है। तो मध्यखाने दिल तो जा ही रहा है। So now, so these are the pathways across the heart, across the chest and abdomen, and across head and neck. এইখান দিয়ে গেলে হার্ট কি করে মরছে? কার্ডিয়াক অ্যারিথমিয়াস পড়েছিলে মনে আছে? এসি and DC, AC more. So cardiac arrhythmia is the most common cause of death in heart. এই ইলেকট্রিক শক। নর্মাল যদি কেউ ইলেকট্রিক শক খেয়ে আসে তাহলে তুমি কি চেক করবে প্রথমে?
emergency question, real life. This is what you will do. What will you do? Now you have to know this picture. কালকে তোমার কাছে সিভিক পুলিশ এসে বললো স্যার শক খেয়েছি। ভাই তুমি শক কি করে খেলে? স্যার ডিউটি ছিল, গরম লেগেছিল, বলে দাঁড়িয়েছিলাম, পোল থেকে শক লাগলো। রিয়েল লাইফ আমার সঙ্গে হয়েছে, মানে আমি স্লিপিং নই, আই ওয়াজ আ ডক্টর। সো নাও হোয়াট উইল ইউ ডু? ECG. पहला काम ECG. I don't know why the medicine guy came and started antibiotic, but he did. But ECG करेंगे यार, ECG करो, TT दो, ऑब्जर्व में रखो, एवरीथिंग भाई घर जाओ, ठीक है ना? ओके, सो अक्रॉस द हार्ट ये सब होगा। যদি উপর দিয়ে আসে তাহলে ब्रेन स्टेम। ब्रेन स्टेम जाएगा तो आप क्या कर सकते हैं? रेस्पिरेटरी फेलियर सब चला गया। ब्रेन स्टेम मतलब एवरीथिंग गॉन। Yeah, most deaths cardiac arrhythmias, ventricular fibrillation, less commonly respiratory arrest, brainstem injury। এরপর ফ্লিংটা হলো বড় ভোল্টেজ ছিল 1000, ফ্লিং হয়ে ঝড়টা খেয়ে যদি পড়ে তাহলে কি হবে? আর কোন কেসে হতে পারে? 1000 ভোল্টেজ কোথায় পাচ্ছি? এখানে তো পাচ্ছি না। 440 ট্রান্সফরমার। বজ্রপাতে আসবো না, জিউস উইল অ্যান্সার লেটার। বজ্রপাত ইন্দ্রদেব উইল অ্যান্সার লেটার। নাও কোথায় আমরা আছি? আমরা এখন ইলেকট্রিসিটিতে আছি। ট্রান্সফরমার ও কাহার এত উপর, উপরে কাজ করছে, ঢাস ঝঙ্কালো দিয়ে পড়লো কোথায়? নিচে। নিচে পড়ে কি হবে? যা হওয়ার হবে পলপ্রোমাইট, all those injuries. This is non-electrical trauma. So these are the 4 things that will lead to death. এবার চলে আসি এন্ট্রি wound. আচ্ছা, there is entry wound ভাবে লিখিস না পরীক্ষা, আমি বোঝানোর জন্য বলছি। ওকে, কি কি হবে? কন্ট্যাক্ট ইনজুরি, স্পার্ক ইনজুরি আর ফ্ল্যাশ বার্ন। ফ্ল্যাশ বার্নটা আমরা যখন বার্ন পড়ছিলাম ওখানে একটু ছুঁয়েছিলাম। সো হোয়াট ইজ কন্ট্যাক্ট? এবার দেখ এদিকে, এটা ধরো মেটালিক রড, ইলেকট্রিক কারেন্ট আছে, ঠিক আছে? এটা ধরেছে, ইলেকট্রিসিটি দিচ্ছে, লেট গো, চলে গেছে, ধরে গেছে, তাহলে কি হবে? অবভিয়াসলি জ্বলছে, বার্ন হচ্ছে। বার্ন হলে কি হয়? প্রথম রেডনেস, সেকেন্ড ব্লিস্টার। এখানেও ব্লিস্টার ফর্ম হবে, এখানেও ব্লিস্টার ফর্ম। এবার ব্লিস্টারের মধ্যে কি থাকে? फ्लूइड। थैंक गॉड somebody didn't, पानी होता है सर, फ्लूइड, ठीक? ट्रांसुरेट, आई होप दैट नॉट एक्सुडेट। अब ट्रांसुरेट में प्रोटीन हटा देता है, ट्रांसुरेट होता है। नाउ इलेक्ट्रिसिटी प्रोड्यूसेर জন্য দিস দ্য ফ্লুইড ইনসাইড will get vaporized। ব্লিস্টারটা আছে কিন্তু ব্লিস্টারের ভিতরের ফ্লুইডটা ভেপারাইজ, ठीक है? এবার আমি ছেড়ে দিলাম, চলো लेट गो तक बात नहीं गई, हम छोड़ दिया उससे पहले। তাহলে কি হবে? ব্লিস্টারটা তো ছিল কিন্তু ব্লিস্টারের ভিতরে জলটা ভেপারাইজ করে গেছে, তাহলে ব্লিস্টারটা ঠান্ডা হবে, চুপ হয়ে যাবে। ওকে, ইট উইল কুল। কুল করে মাঝখানের পার্টটা ক্রেটার সৃষ্টি হবে, আর বাকি সারাউন্ডিং পার্ট ইট উইল বি এলিভেটেড। তো সার্কুলার উইল বি এলিভেটেড, মার্জিনস উইল বি এলিভেটেড। সো নাও হাই স্কিন রেজিস্ট্যান্স heats up the tissue fluid and produces steam, splits epidermis and dermoepidermal layers, produces a raised blister, blister collapses and pulls down। collapsed blister circular देखते, raised white or grey ring at margin and center is umbilicated, ठीक है? so this is the contact। এইটুকুনি পার্ট ধরে নেন, এইটুকুনি পার্ট তোমাকে কিন্তু পিএম এ দেখতে হবে। ভেরি ডিফিকাল্ট। এক তো পিএম হচ্ছে, কিছু বডিতে নেই, লোকটা পড়ে আছে, বাইরের লোক হিস্ট্রি দিচ্ছে, আগুন শক খেয়েছে, এখন তুমি আঙ্গুল খুঁজছো কোথায় লেগেছে রে ভাই? আঙ্গুল না, বডি খুঁজে যাচ্ছে, সারা বডি তুমি খুঁজে যাচ্ছে, এই পেলাম কি পেলাম না। এন্ট্রি আবার এক্সিটও খুঁজতে হবে, এক্সিট না খুঁজতে পাথওয়ে কোথায় দেখবে, হ্যাঁ না? এবার তুমি ভিতরে গিয়ে পাথওয়ে দেখতে গেলে তুমি ভিতরে গিয়ে অনেক কিছু দেখে ফেলবে, you will get confused, ঠিক আছে? so this is very important। now এবার যদি আঙ্গুলে না হয়, আরে गुड मॉर्निंग अभी तक हो, कोई बात नहीं, ठीक है, लगता है ग्लूकोज गया है, ठीक है। now what happened? suppose the voltage is medium
অ্যানিউলার অ্যান্ড রাউন্ড অ্যান্ড শ্যালো, দিস মানে শ্যালো হতে পারে 1 to 3 সেন্টিমিটার ডায়ামিটার হতে পারে, সারাউন্ডেড বাই আ পেল অ্যারিওলার রিজিয়ন. This kind of appearance can also be there. Charring hote pare. Blistering can also lead to peeling of the skin. These all things are called as jewel burn. Okay? হাতের মাঝখানে স্পেসিফিক্যালি এরকম টাইপের জিনিস দেখা যাবে, এরকম ভাবে ধরেছিল. সো দিস ইজ, বইতে তো পিকচার থাকতে পারে ভালো, মানে টেক্সট বুকে. সো দিস ইজ কল্ড এজ জুল বার্ন. এক্সোজেনিয়াস বার্ন caused by electricity contact. Very important for short notes in exam. Joule burn. So second type is spark burn. তাহলে contact burn বুঝতে পারলি? এই অবধি ক্লিয়ার? কিছু কোশ্চেন? স্টোরি समझ में आ रहा है? मेरे साथ हो? वेरी गुड. এবার কন্ট্যাক্টে there was no gap between the surface and your skin. আচ্ছা, আমি কিন্তু এটা মেটালিক রড বলেছিলাম. মেটালিক রড যদি ধরে থাকি তাহলে আমার হাতে কি থাকবে? লোকার্স প্রিন্সিপাল, মেটাল থাকবে. তাহলে আই ক্যান টেক স্যাম্পলস অফ ইট অ্যান্ড গেট টেস্টেড. বাই নাও ইউ ক্যান টেল মি হোয়াট টেস্ট আই উইল পারফর্ম. পড়ানো হয়নি কিন্তু পড়ানো হয়েছে. গানশট তো হয়েছে, গানশট হয়েছে. হোয়াট ইজ জিএসআর? গানশট রেসিডিউ কোথায় পাই? হ্যাঁ, কার? ভিকটিম না অ্যাকিউজড? যে গুলি করেছে তার এখানে গুলি করছে, গানশট পিছন দিক দিয়ে এখানে রেসিডিউ বেরোচ্ছে. এটা স্যাম্পল করলে আমি মেটালিক রেসিডিউ গানশটের পেতে পারি. দ্যাট ক্যান প্রুভ দ্যাট দ্যাট পারসন হ্যাজ ফায়ার্ড এন গান, রাইট? ऐसा करेंगे कि टेस्ट करेंगे? কি টেস্ট? কার কালার টিভি? নাম বল কি? বল বল. হ্যাঁ, অ্যাটমিক অ্যাবজর্পশন, এস স্পেকট্রোমেট্রি, এস. এই এএএস, এনএএস, এনএএনএ, এরকম 4-5টা আছে. ওই অ্যাটমিক, পিছনে স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোমেট্রি, এই সবগুলো দিয়ে অল দি স্পেকট্রোমেট্রিক অ্যান্ড স্পেকট্রোস্কোপিক টেস্ট উই ডু ফর চেকিং আউট হেভি মেটালস বা মেটালস. এগুলোই আমরা ইউজ করব জিএসআর দেখার জন্য, এই মেটালিক প্রেজেন্স আছে দেখার জন্য, আর টক্সিকোলজিতে হেভি মেটাল পয়জনিং দেখার জন্য. ঠিক আছে? জাস্ট আমি একটু ছুঁয়ে রাখবো. ওকে, নাও কন্ট্যাক্টে স্কিন আর মেটালের মধ্যে কোনো গ্যাপ ছিল না. স্পার্ক বার্নে দেয়ার উইল বি এয়ার গ্যাপ বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য স্কিন. দ্য ইলেকট্রিসিটি উইল বেসিক্যালি জাম্প ফ্রম দ্য কন্ডাক্টর টু ইয়োর স্কিন. কত হলে কত জাম্প করবে? ইন ড্রাই এয়ার 1000 volt can jump several millimeters, whereas 100 kV can jump 35 centimeters. तो इतना हो सकता है. এবার জাম্প করে কিন্তু তোমাকে একটা জায়গাতেই, স্কিনে একটা জায়গাতেই লাগবে. যেইখানে লাগলো সেইখানকার কেরাটিনটাকে ऐसे तुम জাম্প मत करो, नींद में let the electricity jump. সেইখানকার কেরাটিনটাকে মেল্ট করবে and it will get cooled and solidified there. ঠিক আছে? দিয়ে একটা fused nodule of keratin brownish কালারের ডিপোজিট ফর্ম হবে, আর চারিপাশে একটা পেল অ্যারিওলার রিজিয়ন পাবো. দিস ইজ আ ফিচার অফ স্পার্ক বার্ন. নাও মাল্টিপল স্পার্ক হ্যাপেনিং throughout entire body will give you crocodile burns. This happens by sparking current of high voltage over large areas of skin. এটাও equally important for your exam. ঠিক আছে? এখানে obviously আমরা multiple focal burns পাচ্ছি, focal lesions. So this is the same thing that I just talking about. Exit marks. Exit marks will be grayish white circular spots, firm to touch and free from inflammatory reaction. There is splitting of skin in the form of puncture or lacerated wound. So this is how an exit mark of an electric injury will look like. বুঝা গেল? জুল বার্ন আপাতত স্ক্যালডের ডেফিনেশন. স্ক্যালডের ডেফিনেশন, ডিফারেন্স অফ স্ক্যালড অ্যান্ড বার্ন অ্যান্ড ইলেকট্রিক কেমিক্যাল বার্ন. ওই সেকেন্ড জুল বার্ন, ক্রোকোডাইল বার্ন আর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট. ঠিক আছে?
দিস ইজ আ জুল বার্ন। আর এইগুলো দেখতে পাচ্ছি দিস ইজ মেটালাইজেশন। পোস্টমর্টম ফাইন্ডিংস। এবার আমি কি করব পোস্টমর্টমে? যা করি পুরো বডি চেক করব, প্রিজার্ভ করব, আর এন্ট্রি wound দেখার চেষ্টা করব। Of course, we will take out anything, any metallic objects we can find, we will take it out, etc. What we will find? We will find petechial hemorrhages. Lungs will be oedematous, petechial congestion will be there, petechial hemorrhages will be present. Apart from then, there can be current pearls, small ball of molten metal যেখানে লেগেছে সেখানে আমরা পেতে পারি। This is called as current pearl. Or bone pearls, heat generated due to current can melt the calcium phosphate and get deposited. That is called as bone pearl. Bone fractures can also take place in zigzag microfracture, মানে যেখান দিয়ে কারেন্ট গেছে যেমন zigzag microfracture হতে পারে। This is the findings. अच्छा, এটা কি? Thank you. ये क्या है? ये क्या है? দেখতে পাচ্ছিস কি? কোন কি আর্টারি? हाँ, क्या है? कोरोनरी आर्टरी। কোনটা বলতে বলছি, দ্যাট উইল বি ডিফিকাল্ট। ऐसे दिखा के बोल कौन सा एलएडी है, ऐसा বলছি না, कोरोनरी आर्टरी। ঠিক? নাও জাস্ট ফর ইওর ইন্টারেস্ট, আমরা যখন কোরোনারি আর্টারিতে কি দেখতে চাই, হোয়াট ক্যান উই সি ইন কোরোনারি আর্টারি? अच्छा, which is Widow's artery? Left anterior descending. Why? कहाँ जा रहे हो सर? इलेक्ट्रिक शॉक था, दिल पे पहुंच गए। কি? আর কোন পার্টটাকে সাপ্লাই করে? মেজরলি। আচ্ছা, সাপোজ নো কোলাটেরাল বললি, ওখানে একটা ব্লক হলো। শুনছিস তো? আছিস তো ভাই? I know you are here. थोड़ा देर ही रहेंगे हम लोग साथ, उसके बाद you can go here there everywhere. थोड़ा रहो। Okay, now suppose it gets blocked. কে ব্লক করবে? কোন ট্রাক যাকে ব্লক करेगा? मैं बोला क्लास हो गया खत्म। कौन ट्रक जाके ब्लॉक करेगा? हाँ, अच्छा कोई बात नहीं, ठीक है। हाँ, बोल बोल बोल, अरे बोल ना। मेडिसिन क्लास करा করে এসেছিস, तुम लोग बोलो কি আটকাবে গিয়ে? प्लाक की प्लाक। थैंक यू। हम ज्यादा डिटेल्स में नहीं जा रहे, सुपरफिशियल है अथेरोस्क्लेरोटिक प्लाक। ज्यादा डिटेल्स अगर देखते हो माइक्रोस्कोप দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখবো না, আমরা ম্যাক্রো দিয়ে দেখব। হাউ ক্যান উই টেক আউট? উই উইল টেক দ্য হার্ট ইন হ্যান্ড, হোল্ড অ্যান অ্যানাটমিক্যাল পজিশন। আমরা 2 মিলিমিটার করে ডাইসেক্ট করব উইথ দ্য হেল্প অফ ফরসেপ, ভেরি ফাইন ডাইসেকশনস ওভার দ্য করোনারি আর্টারি। মাঝখান দিয়ে করব না, কেন মাঝখান দিয়ে করলে কি হবে, মানে সাপোজ দিস ইজ আ আর্টারি, লঙ্কা কাটা দেখেছিস? হ্যাঁ, বেস্ট অ্যান্সার, লঙ্কা। লঙ্কা কি করে কাটে? ইউ ডু জুলিয়ান, ডু জুলিয়ান, ডু ডোন্ট জুলিয়ান, জুলিয়ানটা কত করে কাটে না, ইউ মেক স্লাইসেস অর ইউ ক্যান মাঝখান দিয়ে। যদি আমি করোনারি আর্টারিকে লম্বা লঙ্গিটিউডনালি কাটি, what will happen? The atherosclerotic plaque will get dislodged. वो हमें मिलेगा नहीं, वो नीचे और चला जाएगा, आगे और चला जाएगा। So what we will do? We will dissect like this to find the atherosclerotic plaque. This is a process of finding or dissecting coronary artery. अब पता नहीं आप कब बोलेंगे, बोल दिया। ये लाल लालटा की, ये जग लाल लाल क्या है? पेटेकियल हेमोरेजिक स्पॉट्स। ये क्या है? এগুলো কি? सेम। ये क्या है? स्प्लीन। नाउ व्हाट आर दिस? थैंक यू। उसके नीचे क्या है? लाल लाल क्या है? देखिए पेटिकली ब्लडी है, नॉट पेटिकल, बट देयर आर सम पेटिकल स्पॉट्स हियर, नॉट दिस लाल लाल, ये लोग ब्लड डाली है। So there are some pedicle spots here and there. This is a finding in case of electric injury, current injury. अच्छा,
যখন ইলেকট্রিসিটি ভিতর দিয়ে যায়, ডিপেন্ডিং অন দ্য ভোল্টেজ, ইট বেসিক্যালি কাটস লাইক আ নাইফ। মুভি দেখে না, সামুরাই ছুরি করলো, পাক করে হয়ে গেল। In this case, the body is standing together. अंदर से it can get dissected depending on the voltage. ऐसा नहीं कि 200 वोल्ट में तुम्हारा ऐसा हो जाएगा, not like that, but depending on the voltage this can happen. So apart from that, we can perform multiple tests. For you, exam purpose, this is very important. Histological finding of electrical marks. What will you see? You will see vacuolations of the epidermis, coagulation, vacuolation of the epidermis and dermis. Then you will see hyperkeratosis. Then you will see streamlining of the nucleus, falling leaf-like appearance, palisading of the nuclei. Then pycnosis, dermoepidermal layer separation, and lastly degeneration of collagen in dermis with coagulative necrosis. এটা ভালো করে ছবি এঁকে প্রিপেয়ার করবি, পরীক্ষায় আসে হিস্টোলজি। ওকে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স তো হচ্ছে, পড়াশোনা হচ্ছে তো, সবাইকেই বলছি, ওর দিকে দেখে, ওর নাম নূর বলে ওকে দেখছিলাম, বাকি সবাইকেই বলছি, লাগতা হ্যাঁ বারিশ। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো মেডিকো লিগাল ইম্পর্টেন্স, मोस्टली इट इज एक्सीडेंटल। सुइसाइड बहुत उपाय है, ऐसे क्यों मरना है। होमिसाइड और भी उपाय है, ऐसे क्यों मरना है, बट इट कैन हैपन। नाउ लेट अस कम टू लास्ट पार्ट, दैट इज लाइटनिंग। फिजिक्स में हम नहीं जाएंगे, वैसे भी थोड़ा देर बाद होगा, देख के पता कर लेना क्या होगा, ठीक है। व्हाट वी विल गो, ऐसे विद्युत गरजे, व्हाट विल हैपन, डायरेक्ट स्ट्राइक। जा रहे हो क्लास करके, नहीं एग्जाम्पल नहीं लो, क्या पता हो जाए, सो डायरेक्टली गिर गया तो बस। देन स्प्लैश, देन you are sitting in a home which is not have, which does not have earthing. Lastly, you are in the ground somewhere there, बिजली गिरा और आप गए। So these are the 4 ways you can get injured. What is more important is this thing: surface burn, linear burns, and lastly arborescent marks. This is an arborescent mark. Okay, arborescent mark is seen in case of lightning injury, also called as inverted fern tree appearance. Okay, also known as filigree burn. পরীক্ষায় জিজ্ঞেস করবো কিন্তু। Now, how does this happen? বাজ পড়লো, you came in contact, hemoglobins lysed, RBC lysed, hemoglobins will cause this kind of marks along with copper deposition, small. Erythema occurs due to minute deposition of copper in the skin, staining of tissues with the hemoglobin from lysed RBCs.